আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 20.2 এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 20.3 অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বর অঙ্কগুলো। 1 নম্বরটা লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লিখি। তো দেখো তোমরা মনে রাখবে যে অন্তঃকোণগুলির সমষ্টি কী হবে। অন্তঃকোণগুলির সমষ্টির একটা সূত্র আছে। অন্তঃকোণের সমষ্টি সূত্রটি হচ্ছে 2 × n - 2 × সমকোণ। তো আমি সুন্দরভাবে শেখাবো। পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, দশভুজ ও বহুভুজ যার বাহু সংখ্যা 12 আছে এর অন্তঃকোণগুলির সমষ্টি কী হবে। দেখো প্রথমে আছে পঞ্চভুজ। তো 1 নম্বর দিয়ে পঞ্চভুজ মনে রাখবে। পঞ্চভুজ মানে 5টি বাহু আছে, 5টি বাহু দ্বারা গঠিত এটা। তো এখন লিখব যে পঞ্চভুজের বাহু সংখ্যা কত। তো লিখব পঞ্চভুজের বাহু সংখ্যা সমান n সমান লিখব। হ্যাঁ, বাহু সংখ্যা n সমান 5 লিখব। এবার দেখো সূত্রটা বসিয়ে নেব। অন্তঃকোণগুলির সমষ্টি যেটা হয় সেটা সূত্রটা বসিয়ে নেব। লিখব যে পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তো দেখো এর সূত্রটা কি। অন্তঃকোণগুলির সমষ্টির সূত্র হচ্ছে 2 × n - 2। ঠিক আছে, আর এখানে লিখব সমকোণ। এটা হচ্ছে সূত্র। এবার দেখো 2 দিব, n সমান কত ধরেছি 5। তো এখানে লিখব 5 আর এখানে 2, আর এখন এখানে সমকোণটা লিখে রাখবো। সমকোণ মানে মনে রাখবো তোমার 90 ডিগ্রি। তো আগে এটা কাজ করে নেব, তারপর আমি সমকোণের মানটা বসিয়ে নেব। 2 × দেখো 5 থেকে 2 বার 3, আর এখানে লিখব সমকোণ। এবার দেখো 3 × 2 = 6। এবার দেখো গুণ চিহ্ন দিয়ে, দেখো এই ইনটু মানে তোমার হচ্ছে গুণ চিহ্ন। ঠিক আছে, এখানে আমি গুণ চিহ্ন দ্বারা লিখতে পারি। তো দেখো সমকোণ মান হচ্ছে 90 ডিগ্রি, এখানে আমি 90 ডিগ্রি লিখব। তো কত হচ্ছে 6 × 9 = 54 হচ্ছে 54, আর একটি 0 ডিগ্রি পেয়ে গেলাম। পঞ্চভুজ এর অন্তঃকোণগুলির সমষ্টি 540 ডিগ্রি। এবার দেখো 2 নম্বর। এখানে দেখো 2 নম্বর আছে তোমার ষড়ভুজ। তো লিখে নেব ষড়ভুজ। তো দেখো ষড়ভুজের বাহু সংখ্যা n সমান 6 ধরব। ষড়ভুজ মানে 6টি বাহু দ্বারা গঠিত। তো এখন লিখব অতএব ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান, আবার সূত্রটা বসে নেব 2 × n - 2, আর এখানে সমকোণ। এবার দেখো 2, তো ইন্টু দেব, আর এখানে দেখো বন্ধনী দিচ্ছি। এখন n সমান 6 বসাবো, আর -2, আর এখানে সমকোণটা লিখে নেব। সমকোণ সমান 2 × 6 থেকে 2 বাদ দিলে 4, আর এখানে গুণ চিহ্ন ইন্টু মানে, আর সমকোণটা লিখে নেব সমকোণ। এবার দেখো 4 × 2 = 8 হচ্ছে, আর গুণ চিহ্ন, এখানে 90 ডিগ্রি। এবার
8 9 72 হচ্ছে 72 আর একটি শূন্য এখানে ডিগ্রি পেয়ে গেলাম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 720 ডিগ্রি। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে সপ্তভুজ। তো লিখে নেব সপ্তভুজ। তো দেখো সপ্তভুজের বাহু সংখ্যা কী হবে? তো লিখব সপ্তভুজের বাহু সংখ্যা লিখব n সমান, সপ্তভুজ মানে 7টি বাহু আছে, তো লিখব n সমান 7। ঠিক আছে, এবার লিখব অতএব সপ্তভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান, সূত্রটা বসাবো 2 × n - 2 আর এখানে সমকোণ। এবার দেখো 2 × n সমান 7 ধরবো আর -2 সমকোণ। 2 × 7 থেকে 2 বাদ দিলে 5 আর এখানে ইন্টু দিয়ে সমকোণ। এবার দেখো সমান 5 দিয়ে 10 গুণিত সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি আর 9 × 10 = 90 আর একটি শূন্য আর এখানে হচ্ছে ডিগ্রি। পেয়ে গেলাম সপ্তভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 900 ডিগ্রি। এবার দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে তোমার অষ্টভুজ। লিখে নেব অষ্টভুজ। তো দেখো লিখব অষ্টভুজের বাহু সংখ্যা তো n সমান 8 ধরব, অষ্টভুজ সেই জন্য 8টি বাহু দ্বারা গঠিত। তো লিখব অতএব অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি, তো দেখো সূত্র বসাবো 2 × n - 2 আর এখানে সমকোণ সমান 2 × n সমান 8 - 2 আর এখানে সমকোণ। এবার দেখো 2 × 8 থেকে 2 বাদ দিলে 6 আর এখানে ইন্টু দিয়ে সমকোণ আর 6 × 2 = 12 গুণিত সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 9 12 কত হয়? 108 আর এখানে একটি শূন্য আর এখানে হচ্ছে ডিগ্রি মানে 1080 ডিগ্রি। এবার দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম। 5 নম্বর আছে তোমার দশভুজ। তো লিখব দশভুজ মানে 10টি বাহু। তো লিখব দশভুজের বাহু সংখ্যা সমান n সমান লিখব 10। এবার অতএব দশভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান 2 × n - 2, এটা হচ্ছে সূত্র আর এখানে লিখব সমকোণ। তো এবার দেখো 2 আর n সমান লিখব 10 আর -2 আর এখানে সমকোণ। এবার দেখো 2 × 10 থেকে 2 বাদ দিলে 8 আর এখানে ইন্টু দিয়ে সমকোণ
কোণ। এবার দেখো 8 দিয়ে তোমার হচ্ছে 16 আর গুণিত এটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটি গুণ করে বসিয়ে নেব। দেখো 9 16 হয় 144। হ্যাঁ, তো এখানে লিখে নেব 144, একটি শূন্য আর এখানে ডিগ্রি। এটাও সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নটুকু নেব। আর সেখানে বহু ভুজ যার বাহু সংখ্যা কত হচ্ছে এখানে 12। তো দেখো লিখব 12 দ্বারা গঠিত বহুভুজের বাহু সংখ্যা সমান n সমান 12। ঠিক আছে, অতএব বহুভুজের অন্তঃকোণগুলো সমষ্টি লিখব। বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান, তো দেখো সূত্র বসিয়ে নেব 2 × n - 2 আর এখানে লিখব সমকোণ। এবার দেখো 2 × n সমান লিখব 12 আর -2 আর এখানে লিখব সমকোণ। ঠিক আছে, এবার দেখো 2 × 12 থেকে 2 বাদ দিলে 10 আর এখানে ইন্টু দিয়ে সমকোণ 10 দিয়ে হচ্ছে 20 গুণিত সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি আর 9 2 18 180 আর এখানে একটি শূন্য আর এখানে ডিগ্রি। তো এটা পেয়ে গেলাম 1800 ডিগ্রি। এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে এত ডিগ্রি, এত ডিগ্রি এবং এত ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ লিখি। তো দেখো এটা খুবই সহজ। আমাকে আগে চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি বের করে নেব আর সেখান থেকে এই তিনটের যোগফলটা বাদ দিয়ে দেবো, তবে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। তো লিখব চতুর্ভুজটির 3টি কোণের সমষ্টি সমান, দেখো 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি। এটি যোগ করলে তোমার হবে 242 ডিগ্রি। এবার দেখো চতুর্ভুজের বাহু সংখ্যা কী হবে। তো লিখব এখানে চতুর্ভুজের বাহু সংখ্যা n সমান, চতুর্ভুজ 4টি বাহু দ্বারা গঠিত, তো 4 লিখব। এবার লিখব চতুর্ভুজ অন্তঃকোণগুলির সমষ্টি। চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি সমান,
তো দেখো সূত্রটা বসিয়ে নেব। অন্তঃকোণের সমষ্টি যেটা ছিল সূত্র ছিল 2 ইন্টু n মাইনাস 2, আর এখানে সমকোণ। এবার দেখো 2 n সমান 4 লিখব, আর এখানে 2, আর এখানে সমকোণ। এবার দেখো 2 এখানে লিখব ইন্টু 4 থেকে 2 বাদ দিলে 2, আর এখানে ইন্টু দিয়ে সমকোণ। এবার 2 দিয়ে 4, আর এখানে গুণ চিহ্ন দিয়ে সমকোণ। এবার 4 গুণিত সমকোণ সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর 4 9 36, এখানে 0 ডিগ্রি। এটা পেয়ে গেলাম চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। কিন্তু দেখো এখানে 3টি কোণের সমষ্টি দেওয়া ছিল, সেটা বাদ দিতে হবে, তবে কিন্তু চতুর্থ কোণের পরিমাপটা পেয়ে যাব। তো অতএব লিখব, অতএব চতুর্থ কোণটি পরিমাপ হবে। তো দেখো সমান মোট হচ্ছে 360 ডিগ্রি থেকে 242টা বাদ দিতে হবে। 242 ডিগ্রিটা বাদ, কত দাঁড়াবে? 118 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ এত ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি এবং এত ডিগ্রি। পঞ্চম কোণটির পরিমাপ লিখি। খুবই সহজ, আগের মতোই আছে, করে দেখাচ্ছি। দেখো লিখব পঞ্চভুজটির 4টি কোণের সমষ্টি মানে যোগ। পঞ্চভুজের 5টি বাহু দ্বারা, তো 4টি বাহুর এখানে মাপ দেওয়া আছে। এটা হচ্ছে 65 ডিগ্রি যোগ 89 ডিগ্রি যোগ 132 ডিগ্রি যোগ 116 ডিগ্রি। এখন এটি যোগ করে তোমার হবে 402 ডিগ্রি। এখন দেখো পঞ্চভুজটির বাহুর সংখ্যা কী হবে, তো লিখে নেব পঞ্চভুজটির বাহু সংখ্যা সমান n সমান 5 লিখব। অতএব পঞ্চভুজটির অন্তঃকোণগুলির সমষ্টিটা বের করব। হ্যাঁ, সমষ্টি সমান সূত্র বসাবো 2 ইন্টু n মাইনাস 2, আর এখানে সমকোণ। তো দেখো 2 n সমান দেখো 5 বসাবো, এখানে 2, আর এখানে সমকোণ। এবার দেখো 2 ইন্টু 5 থেকে 2 বাদ দিলে 3 গুণিত এখানে সমকোণ। ঠিক আছে, এবার দেখো 3 দুগুণে 6 হবে, আর এখানে গুণ চিহ্ন দিয়ে সমকোণ। এবার দেখো এখানে সমকোণের জায়গায় 90 ডিগ্রি লিখলে তোমরা লিখতে পারো। তো এখন 6 পাচ্ছি, আর এখানে সমকোণ সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 6 9 54, আর এখানে একটি 0 ডিগ্রি পেয়ে গেলাম। এবার পঞ্চম কোণটির পরিমাপটা পেয়ে যাব, মানে মোট কোণ থেকে চতুর্থ কোণে, মানে 4টি কোণে যে সমষ্টি ছিল সেটা বাদ দিলে কিন্তু হয়ে যাবে। তো লিখে নেব, অতএব পঞ্চম কোণটির পরিমাপ সমান মোট হচ্ছে তোমার 540 ডিগ্রি, এখান থেকে বাদ দেবো 402 ডিগ্রি।
তো এটা বিয়োগ করলে তোমার হবে 138 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি কুজো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে এত এত এবং এত হতে পারে কিনা লিখি। তো করে দেখাচ্ছি, দেখো। তো লিখব একটি কুজো চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি সমান 68 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি সমান কত হচ্ছে 213 ডিগ্রি। দেখো কিন্তু কুজো চতুর্ভুজের 4টি অন্তকোণের, মানে 4টি কোণ থাকবে, বাহু থাকবে। তো 4টি অন্তকোণের সমষ্টি, দেখো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি তোমাদের আমি কিছুক্ষণ আগে বের করে দেখালাম। কত হয়েছিল? 360 ডিগ্রি। এখন যদি আবার করতাম সূত্র বসিয়ে, তো অঙ্কটা একটু বড় হতো, সেই জন্য এখানে বসিয়ে দিলাম ডাইরেক্ট। ঠিক আছে, এখন লিখব যে চতুর্থ কোণটি কত হবে। তো অতএব চতুর্থ কোণটি হবে, দেখো মোট হচ্ছে তোমার 360 ডিগ্রি। আর এখান থেকে এই এখানে ছিল তোমার 4টির মধ্যে 3টি কোণের সমষ্টি ছিল 213 ডিগ্রি, এটা বাদ দিব। কত হবে? 147 ডিগ্রি, মানে চতুর্থ কোণটি হলো 147 ডিগ্রি। এখন লিখব যেহেতু চতুর্থ কোণটি, দেখো লিখব যেহেতু চতুর্থ কোণটি, দেখো 147 ডিগ্রি, এটা তোমার কি হচ্ছে? ছোট হচ্ছে, তো ছোট দিকে আমি তিরছুনে দেব আর 180 এখানে বসাবো। ঠিক আছে, 180 ডিগ্রি। তো এখানে 180-তে কম হচ্ছে, তো সুতরাং চতুর্ভুজটির 3টি কোণের মান হওয়া সম্ভব। কোণের প্রদত্ত, যেটা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, কোণের প্রদত্ত মান, দেখেনি তার প্রদত্ত মান হওয়া সম্ভব। যদি 180 থেকে বেশি হতো তখন কিন্তু সম্ভব হতো না। ঠিক আছে, সম্ভব। এবার দেখো 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে একটি কুজো ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে দেওয়া আছে এত 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 এবং এত হতে পারে কিনা লিখি। তো এখানে দেখা ষড়ভুজ মানে 6টি বাহু হবে, 5টি কোণের মাপ দেওয়া আছে। ঘুরে দেখাচ্ছি, সেম আগের মতোই আছে, দেখো। তো লিখব কুজো ষড়ভুজের 5টি কোণের
সমষ্টি সমান 120 ডিগ্রি যোগ 70 ডিগ্রি যোগ 95 ডিগ্রি যোগ 78 ডিগ্রি যোগ 160 ডিগ্রি। এবার দেখো এটি যোগ করলে হবে 523 ডিগ্রি। তো দেখো এখানে কিন্তু আমি এতগুলো অঙ্ক করালাম, এতগুলো অঙ্ক করার মধ্যে দেখো ষড়ভুজের অন্তকোণের সমষ্টি পেয়েছিলাম। এখানে দেখো, তো অবশ্যই খেয়াল করো যে 1 নম্বরের প্রশ্নে ষড়ভুজে কিন্তু পেয়েছিলে, হ্যাঁ 2 নম্বর অঙ্কটা, 1 নম্বরে 2 নম্বর। তো এখানে লিখে নিতে পারি যে ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি দেখো কত পেয়েছিলে 720 ডিগ্রি, ঠিক আছে। তো এখন দেখো যে এখানে পঞ্চম মানে 5টি কোণের মাপ দেওয়া আছে, তো ষষ্ঠ কোণটির মাপটা বের করতে হবে। তো লিখব অতএব ষষ্ঠ কোণের মাপ হবে ষষ্ঠ, হ্যাঁ লিখতে পারি ষড়ভুজের ষষ্ঠ কোণের পরিমাপ হবে সমান মোট হচ্ছে 720 ডিগ্রি থেকে তোমার 523 ডিগ্রি বাদ দেব, সমান হবে 197 ডিগ্রি। তো এখন দেখো আবার লিখব যেহেতু ষষ্ঠ কোণটি দেখো 197টা তোমার বড় হয়েছে কত থেকে 180 থেকে। অতএব দেখো তো লিখবো এখানে কিন্তু কুজ বহুভুজের কোণ, হ্যাঁ কোণ 180 ডিগ্রি এর বেশি হতে পারে না, পারে না, ঠিক আছে। অতএব প্রদত্ত বহুভুজের পাঁচটি মানে পঞ্চম কোণের ওই মাপগুলি হতে পারে না, ঠিক আছে, হতে পারে না। বুঝতে পারলে? এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।